দর্শক, সারা বছরই কিন্তু ডেঙ্গু নিয়ে আমাদের মধ্যে একটি আলোচনা সমালোচনা থাকে এবং মাঝে মাঝে এই ডেঙ্গুটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন। আমাদের সাথে অনলাইনে অতিথি হয়ে যুক্ত হয়েছেন আবু জামিল ফয়সাল। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার সাথে একটু কথা বলতে চাই আমরা। জনাব আবু জামিল ফয়সাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং শুরুর প্রশ্নটাই হচ্ছে, আমরা কিন্তু প্রতি বছরই অভ্যস্ত একটা নির্দিষ্ট সময়ে ডেঙ্গু আসে এবং সেই সময়টাকে আমরা মোকাবেলা করার চেষ্টা করি, কিন্তু এবছর অসময়ে ডেঙ্গু চলে এলো। অসময়ে আসার কারণটা কি আসলে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা অসময় না, এখন বলতে হবে যে ডেঙ্গু সারা বছরই চলে। ডেঙ্গু সারা বছরই আমাদের সঙ্গে আছে। আপনি দেখেন ডিসেম্বর জানুয়ারি মাসেও আমরা দেখছি যে ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গুর রুগী তখনও হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে, এক আধজন করে রুগী মারাও গেছে। সেই জন্য এখন আর বলা যাবে না যে ডেঙ্গু ওই মে জুন মাসে, জুন মাসের পরে জুলাই অগস্ট মাসে হবে, তা না। কেননা এখন আমাদের যে মানে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে গেছে। আমাদের এখন শীতকাল বলে তেমন কিছু নাই, হয়তো বা ওই জানুয়ারি মাসের শেষে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো বা 2 সপ্তাহ একটু ঠান্ডা থাকে, কিন্তু যতটুকু ঠান্ডা হয় ওই ঠান্ডাতেও কিন্তু এই ডেঙ্গুর লার্ভা মরে না। তো সো দেয়ারফোর আগে যেরকম নাকি শীতকালে ডেঙ্গু হইতো না, কারণ হইলো ডেঙ্গুর যে ডিমগুলা, লার্ভাগুলা, এইগুলা সেই সময় শীতের সময় আর পরিপুষ্ট হইতে পারে না। কিন্তু এখন তো যেহেতু শীতকাল নাই, আমাদের এই উষ্ণতার জন্য, উষ্ণ বায়ুমণ্ডলের জন্য সারা বছরই আমরা ডেঙ্গু দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে হইলো, উষ্ণতার সঙ্গে হইলো যে আরেকটি বিষয় বৃষ্টিপাত। কৌতূহল থেকে আপনার কাছে জানতে চাচ্ছি। সারা বছর তো আমাদের ডেঙ্গু নিয়ে থাকতে হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক কিছুর সাথেই আসলে আমাদের খাপ খাইয়ে নিতে হচ্ছে, কিন্তু অন্যদিকে সরকার এবং প্রশাসন কিন্তু চেষ্টা করেই যাচ্ছে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্য। এবং আমরা একটা সময় দেখতাম বর্ষাকাল বা বৃষ্টি এলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই কমে আসতো। এখন যেহেতু সারা বছরের সঙ্গী হয়ে গেল ডেঙ্গু, তাহলে আমাদের কি করার আছে বা কিভাবে আমরা একটু নিরাপদ থাকতে পারি? আর কি করার আছে সেটা হলো যে সারা বছরই আমাদেরকে এটাকে ঠিক মতো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে। আমি একটা উদাহরণস্বরূপ আর কি যেটা বলতে পারি, আমাদের এই পার্শ্ববর্তী দেশেই কলকাতাতে তারা কিন্তু সারা বছরই এটা যৌথভাবে কাজ করে। শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় না, আবার শুধুমাত্র ওই যে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট না, এইটা উভয় মন্ত্রণালয়ের যৌথ কাজে এই জিনিসটা হয়। এবং এটাকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে কাজটা করে। আমাদের এখানে কাজটা হয়তো অনেক সময় হয় ঠিকই, কিন্তু গুরুত্ব সহকারে হয় না, যৌথভাবে তো হয়ই না। যৌথভাবে হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হলো আন্তরিকতা দরকার। আমি এই যে পরিমাণের টাকা খরচ হয়েছে, কিছুক্ষণ আগে যে আপনাদের দেখাচ্ছিলেন, এই পরিমাণে টাকা দিয়ে আমরা কিন্তু আরো ভালো রেজাল্ট পেতে পারতাম। কারণ যে কিছুক্ষণ আগে যিনি বলছিলেন, বেনজির ভাই যেটা বলছিলেন, যে আমরা আবার ওই কীটনাশকগুলা বা ডেঙ্গুর যে লার্ভাগুলা যে নষ্ট করে যে ঔষধটা, এই ঔষধগুলা কতটুকু কার্যকর আছে সেই কার্যকারিতাও আর দেখি না। হলো যে আমরা একবার কিনলাম হয়তো বছরের শুরুতে, এইটাই চলতে থাকলো সারা বছর, এবং এটা 1 বছর না, এটা কয়েক বছরই তো একই ওষুধ চলতে থাকে। তার হলো যে ওইগুলার কার্যকারিতা আছে কিনা, এবং ওইগুলা দিয়ে ঠিক মতে মশা, উড়ন্ত মশা এবং মশার ডিম ওইগুলো মরতেছে কিনা, সেটাও তো দেখা উচিত। এবং সেটা আপনাকে দেখার অসংখ্য জন্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি ওষুধ এবং ওষুধের কার্যকারিতা আসলে কতটুকু, সেটাও এখন পরীক্ষার সময় এসেছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম অসময়ে যে ডেঙ্গুর হানা, এই ডেঙ্গু থেকে আসলে আমাদের কিভাবে বাঁচতে হবে এবং যে বিষয়টি উঠে এলো, সারা বছরে মোটামুটি সাথে নিয়েই চলতে হবে এই ডেঙ্গুর